প্রথমে সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি, সাথে সাথে শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আগামী দিন মেধাবীদের মেধাকে বিকশিত করার জন্য ভূমিকা রাখার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে খেলাধুলা বলতে আমরা মনে করি এটাকে সময় নষ্ট করা। কেউ কেউ যারা সময়কে বেশি গুরুত্ব দেয় তারা মনে করে সময় নষ্ট করা। আবার খেলাধুলা যে এটা একটা ইন্ডাস্ট্রি, এটা যে একটা কেরিয়ার, এটাতে যে একটা সামগ্রিকভাবে নিজেকে, দেশকে, জাতিকে, মা মাতৃকাকে উপস্থাপনা করার যে একটা মাধ্যম, এটাও অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা বিশ্বাস করি আমাদের ছাত্রছাত্রী যারা এখানে আছেন তারা প্রত্যেকেই স্বতন্ত্র বৈশিষ্ট্যের দাবিদার। বিভিন্ন দিক থেকে তাদের প্রতিভা আসে, প্রত্যেকেই শতভাগ প্রতিভা নিয়েই জন্মগ্রহণ করে। বিকশিত করার ক্ষেত্রে পরিবেশ, প্রতিষ্ঠান, সামগ্রিক লজিস্টিক সাপোর্ট, যাকে যতটুকু সাপোর্ট করে ততটুকু তিনি বিকশিত করতে পারেন। আমরা বিশ্বাস করি আমাদের ছাত্রছাত্রীরা তারা বিভিন্ন দিক থেকে স্বতন্ত্র বৈশিষ্ট্যের দাবিদার। তাদের প্রতিভাকে বিকশিত করার জন্য আমাদের এই আয়োজন। আমরা আশা করছি আগামী দিনে এখানে যে ফুলগুলো আছে প্রত্যেকটা ফুলকে ফুলে ফুলে সুশোভিত করার জন্য আমরা আমাদের সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর পাশে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা প্রতিভাকে ফুলে ফুলে বিকশিত করার জন্য আমরা সর্বোচ্চ ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে দেশে বসবাস করছি, আমরা আগামী দিনে একটা নতুন বাংলাদেশ চাই। আমরা এমন এক বাংলাদেশ চাই যে বাংলাদেশে মেধার কোনো অবমূল্যায়ন হবে না। প্রত্যেকটা মেধাকে মূল্যায়ন করা হবে, প্রত্যেকটা মেধাকে তার চূড়ান্ত জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আজকে শিক্ষক মণ্ডলী আমরা যারা পাশে আছি আমরা সহযোগিতা করতে চাই। এই আশ্বস্ত করার জন্য মূলত আজকে আমরা এসেছি। এখানে এলাকার গণ্যমান্য সাদেক ভাই এই পাশে বিল্ডিংয়ে উনি বসবাস করেন, ওনাকে আমি দাওয়াত দিয়ে নিয়ে এসেছি। আমাদের আজম ভাই, উনি এই মহল্লারই লোক। এখানে শাওন ভাই ছিলেন। এখানে ম্যাক্সিমাম সবাই এলাকার। আমরা চাচ্ছি এলাকার সবাইকে এখানে সম্পৃক্ত করে আমাদের এই প্রান্তীয় প্রতিষ্ঠানকে সামনের দিনে ঢাকা শহরের উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আমরা রূপান্তরিত করতে চাই ইনশাআল্লাহ। আমি সম্মানিত শিক্ষক মণ্ডলীকে বলবো, প্রতিভা বিকশিত করার জন্য খেলাধুলার যে শিডিউল এখানে আছে, এই শিডিউলকে সম্পূর্ণভাবে আপনারা এখানে চালু করেন। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। কারণ আমরা আজকে এখানে যে ছাত্রছাত্রী যারা এসেছেন আমার মনে হচ্ছে সংখ্যায় আরও বেশি। এই সংখ্যাটাকে যদি আমরা একত্রিত করে তাদের প্রতিভাকে বিকশিত করার জন্য ডিসেম্বর মাসটাকে যদি আমরা ক্রীড়া জন্য যদি আমরা যে উৎসর্গ করতে পারি, এবং এই জায়গায় আমি আপনাদেরকে আশ্বস্ত করছি লজিস্টিকের সাপোর্ট, এখানে আজকের 2টা খেলাধুলার উপকরণ নেওয়া আছে, আরও যদি কোনো লজিস্টিক সাপোর্ট প্রয়োজন হয় এইটা আমাদের হেলাল ভাইয়ের পক্ষ থেকে ওনার সহযোগিতা নিয়ে আপনাদের সার্বিক পরামর্শে আমরা আপনাদেরকে সেই সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এজন্য এই প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠান, আমাদের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে নিয়ে আমরা গর্ব করি। আমরা যেহেতু পুরানা পল্টন এই এলাকায় থাকি, এজন্য আমাদের এলাকায় এই প্রতিষ্ঠান থাকবে, আর এই প্রতিষ্ঠান তার সুগ্রাণ ছড়াবে না, এভাবে কোনো অবস্থা সৃষ্টি হোক এটা আমরা চাই না। এজন্য আমার সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষকদের আমি সহযোগিতা চাই, ছাত্রদের সহযোগিতা চাই, এলাকাবাসীর সহযোগিতা চাই। আমরা সবাই মিলে আমাদের এই প্রতিষ্ঠানকে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য আমরা যদি অগ্রণী ভূমিকা রাখতে পারি, আমার বিশ্বাস এই প্রতিষ্ঠান একদিন বাংলাদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়ে এদের শিক্ষক মণ্ডলী এবং ছাত্রদের একটা আশ্বস্ত, বিশ্বস্ততা এবং স্বপ্নের জায়গায় রূপান্তরিত হবে ইনশাল্লাহ। সম্মানিত ছাত্রছাত্রীরা, তোমরা যারা আজকে এখানে যারা এসেছো, আমরা কোনো এক সময় এই জায়গায় আমরা ওভারকাম করে আমরা এসেছি। তোমাদের সামনেও এমন একটা এই জায়গা ফাড়ি দিয়ে তোমরা সামনের দিনে হয়তো কেউ ইউনিভার্সিটিতে, কেউ বিভিন্ন জায়গায় তোমরা লেখাপড়া করবা, কিন্তু তোমাদের এই জায়গাটা টেক অফ চেঞ্জ। বিমান যখন যখন উড়ে, আকাশে বিমান উড়ার সময় প্রচুর তাকে ইঞ্জিনকে তেল, বিমানের যে চলার যে তেল, এটা সাপ্লাই দিতে হয়। এই সময় যদি ইঞ্জিনকে পর্যাপ্ত পরিমাণ ওয়েল সাপ্লাই দিতে যদি ব্যর্থ হয়, তাহলে এই বিমান কখনো কি আলোর মুখ দেখে না, আকাশে উঠতে পারে না। তখন তোমাদের ইন্টারমিডিয়েট পর্যন্ত সময়টা টেক অফ চেঞ্জ। তোমরা এখন উড়ন্ত অবস্থায় আকাশে ওড়ার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করছো, কিংবা আকাশে ওড়ার জন্য তোমাদের যাত্রা শুরু হয়েছে। এই সময় যদি তুমি তোমার নিজেকে সময়, শ্রম, মেধা আরও বেশি কাজে লাগাইতে যদি তুমি ব্যর্থতার পরিচয় দাও, তাহলে তোমার জীবন নামক
এই উড়োজাহাজটা কখনো আকাশে উড়বে না। এজন্য তুমি যদি মনে করো ফার্স্ট ইয়ার রেস্ট ইয়ার, সেকেন্ড ইয়ার ড্যাম কেয়ার ইত্যাদি ইত্যাদি যে স্লোগান আছে, যে স্লোগান আমরা শুনেছি, যে স্লোগানের পাশাপাশি যদি অবস্থান করতাম তাহলে ইউনিভার্সিটির বারান্দায় হয়তো আমাদেরও যাওয়ার সুযোগ হতো না। এজন্য আমরা বিশ্বাস করি তোমরা আগামী দিন দেশ জাতিকে আগামী দিন তার সর্বোচ্চ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য তোমরা এক একজন দেশের জন্য সম্পদ। এজন্য ট্যাগ অফ চেঞ্জের এই সময়ে তোমরা নিজেকে আরো বেশি সময় দিবা, নিজেকে তোমাদের এই খেলাধুলাও তোমাদের প্রতিভায় বিকশিত করার জন্য, সুস্থ রাখার জন্য এটা অংশ। প্রত্যেকটা জায়গায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার মাধ্যমে তোমরা আগামী দিন দেশ জাতির কল্যাণ তোমাদের দ্বারা আরো বেশি কল্যাণ হবে, এটা আমরা প্রত্যাশা করছি। পরিশেষে তোমাদের কীর্তির মাঝে হ মহিয়ান, জীবনের প্রাপ্তি হোক বিশ্বের সম্মান, তোমাদের সবার জন্য এই কামনা করে আমার কথা শেষ করছি।